মরা গাছে প্রাণের সঞ্চার হয়েছে। এই যে দেখুন, আমার এই গাছগুলো হচ্ছে গত বছরের। তো এই গাছগুলোকে আমি ঘরে আমার যে কনজারভেটরি আছে সেখানে নিয়ে রেখেছিলাম। আপনারা সবাই দেখেছেন এর আগের ভিডিওতে, গত বছরের ভিডিওতে। তো আমি বলেছিলাম এই গাছগুলোকে বাঁচাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই গাছগুলোকে তেমন লুক আফটার করতে পারিনি, মানে দেখাশোনা করতে পারিনি। ডিসেম্বরে এদের চাহিদা তুলনায় কোনো খাবারে দিতে পারিনি। তারপর আমি দেখলাম যে ফেব্রুয়ারির প্রথম দিকে এই গাছগুলো একেবারেই মরে গেছে। তো খুব কষ্ট লাগছিল, ভেবেছিলাম ফেলে দেব, ফেলে আবার নতুন করে চারা তৈরি করব, কিন্তু ফেলিনি। এই যে দেখুন, গাছগুলোকে যেটা করেছি, এই যে উপরের দিকের যে ডালগুলো সেগুলো আমি কেটে ছোট করে, গাছটাকে একদম ছোট করে আমি কি করেছি, আমার যে ফ্রন্ট রুম সেখানে যে জানালাটা আছে সেই জানালার পাশে এনে রেখে দিয়েছি। তো রাখার পরে যেটা হলো, এই যে দেখুন, আজকে হচ্ছে মার্চের একদম 7 তারিখ। তো মার্চের 7 তারিখে আমি দেখতে পেলাম যে এই গাছগুলো থেকে, এই যে দেখুন, সুন্দর সুন্দর সাইড থেকে কুড়ি বের হওয়া শুরু করেছে, মানে হচ্ছে নতুন করে ডালপালা বা পাতা বের হওয়া শুরু করেছে। তো যেটা দেখে আমি তো খুবই আনন্দিত যে আমার মরা গাছে এখন প্রাণ চলে এসেছে। মানে এটা খুব একটা অবাক করা বিষয়, তাই না? দেখুন তো, যে গাছগুলো ফেলে দেব ভেবেছিলাম সেই গাছগুলোকে রেখে দিয়েছি, এবং একটু সার এর মধ্যে আমি দিচ্ছি। সারটা হচ্ছে মানে গাছের যে খাবার সেটা দিচ্ছি। তো সেটা আমি কি দিচ্ছি, যে আমি বাজার থেকে টমেটো ফিড কিনে এনেছিলাম। তো টমেটো ফিডটা আমি দিচ্ছি 2 সপ্তাহ পর পর। তো যেহেতু ফেব্রুয়ারির প্রথমে এনেছি গাছগুলো, তো আমি যেটা করেছি যে আমি দুবার এর মধ্যে টমেটো ফিড দিয়েছি অল্প পরিমাণে। তো দেওয়ার ফলে দেখুন গাছগুলো কি সুন্দর আবার নতুন করে পাতা মেলতে শুরু করেছে। তো মাটি যখন অনেক শুকিয়ে যায়, এই যে দেখুন মাটি একদম শুকনো ঝরঝরা, মাটি যখন শুকিয়ে যায় তখন আমি এই যে এর মধ্যে পানি দেই। এর আগে কিন্তু দেই না, ভিজা অবস্থায় আমি কখনোই পানি দেই না। কারণ মরিচ গাছে ভিজা অবস্থায় পানি দিলে কি হয় জানেন তো, মরিচ গাছের শিকড় একেবারে নষ্ট হয়ে যায়। আর মরিচ গাছ হচ্ছে খুবই সেনসিটিভ একটা গাছ, এটাকে যদি আদর করে রাখা যায় তাহলে 3 থেকে 4 বছর এরা বেঁচে থাকে এবং ফসল দেয়। কিন্তু আপনি যদি একে একটু বেশি খাতিরদারি করেন, ধরেন মাটিতে পানি আছে, পানি দিয়ে দিলেন, তাহলে এরা সহ্য করতে পারে না। মানে ছোট বাচ্চাদের মতো, যে বাচ্চাদেরকে বেশি খাওয়ালে যেমন বমি করে দেয়, আদর করে বেশি খাওয়াই, তারপরে কি হয়, বাচ্চারা বমি করে দেয়। ঠিক মরিচ গাছের অবস্থাও ওই বাচ্চাদের মতোই, বেশি আদর করলে গাছ নষ্ট হয়ে যায়। আবার যদি আপনি কম আদরও করেন, মানে পানি একেবারেই না দেন, কিছু কিছু গাছ আছে পানি অনেক কম দিলেও বেঁচে থাকে, কিন্তু এইখানে আপনাকে বুঝে শুনে পানি দিতে হবে। তো মরিচ গাছ খুবই সেনসিটিভ একটা গাছ। আর এই যে দেখুন, এখানে আরেকটা মরিচ গাছ, এটার অবস্থা দেখুন, এটা কত বড় লম্বা একটা ডান্ডা। তো এটাকেও ফেলে দেবো ভাবছিলাম, কিন্তু পরে দেখলাম যে না। এই যে দেখুন, একটু খেয়াল করলে দেখবেন এখান থেকেও এই যে দেখুন পাতা বের হওয়া শুরু করেছে। তো এইরকম আমার কাছে অনেক মরিচ গাছ আছে, অনেকগুলো আছে। এই যে এখানেও নতুন নতুন পাতা শুরু করেছে, ওইখানেও নতুন নতুন পাতা শুরু করেছে। তো অনেক মরিচ গাছ আছে। তো এই প্রত্যেকটা গাছ থেকেই দেখুন নতুন করে পাতা মেলতে শুরু করেছে। আমার কাছে তো খুবই আনন্দ লাগছে, মনে হচ্ছে যে একেবারে একটা হলিডে ব্যাপার, যে হলিডেতে আমরা যেরকম আনন্দ করি, আমার কাছে মরিচ গাছে পাতা গজানো শুরু দেখে আমার কাছে ঠিক সেরকমই মনে হচ্ছে। আর এই যে মরিচ গাছেরা, এগুলো হচ্ছে গত বছর মার্চে বীজ দিয়েছিলাম, এপ্রিলের দিকে চারা উঠেছে, আপনারা আমার ভিডিওগুলোতে দেখতে পারবেন। এই যে ছোট্ট পটে এখনও আছে, কয়টা হবে, 30 থেকে 40টার মতো গাছ আছে। এগুলোকে বেশি খাবার দেই না, কারণ ওই যে বললাম বেশি খাবার দিলে এগুলো মরে যাবে বা বড় হয়ে এগুলো নষ্ট হয়ে যেত। তো এগুলোকে এখন আমি ট্রান্সপ্লান্ট করবো, এবছর ট্রান্সপ্লান্ট করার সময়ও এসে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখতেই তো পাচ্ছেন কি সুন্দর এই যে পাতা গজানো শুরু করে দিয়েছে, ওই পাশেও আছে। তো এখন যেটা করব, এগুলোকে একটু একটু করে খাবার দেওয়া শুরু করব। তো এইভাবে আপনারা যদি মরিচ গাছ বাঁচাতে চান তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসুন, তাহলে আপনাদের কাছে আরও একটু ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তো আজকের মতো এ পর্যন্তই, ভিডিওটা আর বড় করছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীঘ্রই আরও ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি। ধন্যবাদ।